আমার বুক বরাবর গরু। ভিডিওতে দেখবেন বড়, কাছে আসলে দেখবেন এক কোমর গরু দেখা যায়। ভিডিওতে কিন্তু অনেক বড় দেখা যায়। আপনারা এখানে নির্ণয় করবেন। এই যে আমি আপনাদেরকে সবসময় বলি, ওই সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেরাবাজ এগ্রো থেকে আজকে আমার বেশ কয়েকদিন পরে ঝড় বৃষ্টির দিন, ব্যস্ততার জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি দর্শক। আজকে আমার 3টা গরু যাচ্ছে চাঁদপুরে দর্শক। 3টা গরু যাচ্ছে, একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দুধের গরু। উনি একজন অভিজ্ঞ খামারি এবং ওনার খামারের বয়স অনেক দিন। আর সেই সুবাদে আমার কাছে 3টা গরু কিনছে, 2টা দেশাল, একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। ওনার খামারে আরও গরু যাবে আমার কয়েকদিন পরে, আরও গরু দিব। তো ইনশাল্লাহ আজকে যে গরুটা দিচ্ছি দুধের গরু দর্শক। আমি সবসময় বলি জাতমান ছাড়া গরু কিনেন না, আর জাতমান ছাড়া গরু ভালো হয় না দর্শক। এই গরুটার বয়সে 4 দাঁত। এই গরুটা যদি ঠিক মতো খাওয়া দানা হয়, সকালে 12 কেজি দুধ নামাইতে পারবে উনি। 12 কেজি। গরুটার বাচ্চা কি একটা মাশাআল্লাহ, সেরকম একটা বকনা বাচ্চা এবং জাতের সেরা গরু দর্শক। এই যে ঘাড় কম্বল দেখেন আছে নাকি? গরুটা ঘাড় কম্বল নাই, বয়স একবারে কাঁচা, 4টা দাঁত বয়স। দাঁতগুলা দেখে, এই যে 4টা দাঁত বয়স, কেবল 4 দাঁত। 4 দাঁত বয়স, গরুর বডি দেখেন আমার বুক বরাবর গরু। ভিডিওতে দেখবেন বড়, কাছে আসলে দেখবেন এক কোমর গরু দেখা যায়। ভিডিওতে কিন্তু অনেক বড় দেখা যায়। আপনারা এখানে নির্ণয় করবেন। এই যে আমি আপনাদেরকে সবসময় বলি যে আমি দাঁড়াইছি গরুটার পিছনে, সামনে পিছনে, এখানে দেখেন গরুটার সামনে পিছনে দাঁড়াইলে বোঝা যাবে যে গরুটা কত বড়। এটা বাস্তব, আমি একটা আপনাদেরকে উদাহরণ দিলাম দর্শক। এটা হলো 1 নম্বর হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু। গরু জাত মানে সেরা, গরু ওলানের শের জাত। এই গরুটা ভাই খামারে গেলে 15+ দুধ থাকবে, 15 নিচে তো থাকবে না, 15+। গরুর 1 নম্বর গরু অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা হলো 1 নম্বর। সেই সাথে বকনা একটা, বকনা বাচ্চা কি সেরকম একটা বাচ্চা, বকনা বাচ্চা দর্শক। এই বাচ্চাটা একটা গাভী খামারিদের জন্য। বকনা হলে গাভী হবে, সার হলে বিক্রি করে আবার গাভী কিনতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে দেশাল গাভী। দেশাল গাভীর সাথে সার বাচ্চা দর্শক। এই যে সার বাচ্চা, এগুলা গরু আমার কাছে অ্যাভেলেবেল পাবেন। কয়েকদিন একটু ঝড় বৃষ্টির জন্য একটু গরু প্যাকেজ আমি দিব, কাল পরশু আবার পাবেন। এটা হলো সায়াল সার বাচ্চা, সেই সাথে দেশাল গাভী। এই গাভীগুলা উনি জাত উন্নয়নের জন্য কিনছে। এই গরুগুলাকে আপনি সায়াল বীজ দিতে পারবেন বা অন্যান্য বীজ দিয়ে ভালো কনসেপ্ট করে ভালো ব্র্যান্ডের বাচ্চা নিতে পারবেন। আর এইগুলা গরুতে হচ্ছে একটা জিনিস কি, টাকা কম। অল্প টাকা দিয়ে আপনারা খামার শুরু করতে পারবেন, অল্প টাকা দিয়ে। কারণ 1 লক্ষ, 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা দিয়ে আপনি 4টা 5টা গরু কিনতে পারবেন। আর ভাইয়ের মতো যদি এটা গরু কিনেন, ধরেন 2 লক্ষ টাকা এই গরুটার দাম, তাহলে দেশি গরু 2 লক্ষ টাকা কিনতে গেলে আপনার কমপক্ষে 3 থেকে 4টা গরু পাবেন। গাভী বাচ্চা 3টা পাইলেন, 20,000 টাকা খাওয়ানো, 60-62 করে 3টা গরু, 65,000 করে 3টা গরু কিনলেন, 3 দুগুণা 6টা গরু দাঁড়াইলো। এখানে বুঝতে হবে দর্শক যে টাকা হইলেও কিন্তু খামার করা যায় না। যাদের বড় বড় টাকা আছে তারা বড় বড় খামার করবে, যারা আস্তে আস্তে ক্ষুদ্রভাবে খামার করবে তাদের খামারটাই টিকবে। যারা আস্তে আস্তে খামার করবে তাদের খামারটা টিকবে। যারা রাজস্বিয়ানভাবে বড় একবারে বড় ধরনের খামার তৈরি করে তারা কিন্তু টিকা খুব কঠিন ব্যাপার। কারণ লোকজনের ম্যানেজমেন্টের ব্যাপার আছে, কিছু জানে না। হুট করে 5টা 10টা বড় ধরনের গরু কিনলো, এখানে যদি লোকের ম্যানেজমেন্ট ঠিকমতো না করা হয়, পরিচর্যা ঠিকমতো না করা হয়, দেখেন লস প্রজেক্ট গেলে রাগ করে গরু টুরু বিক্রি করে ছাপ। এই জন্য বলবো যারা ক্ষুদ্র ক্ষুদ্র করে বড় হয় তাদের খামারটাই টিকে। যারা একবারে খামার বড় করে তাদের খামারটা কম টিকে, 100-র মধ্যে 80%ও টিকে না। আর যারা ক্ষুদ্রভাবে দূর বাড়ায় তাদের খামারটা 100-র মধ্যে 90% পারবে, 90% বাড়বে। আর বড় করে খামার করলে 80% কমবে। এটা বাস্তব, কারণ আমরা একবার মাঠ পর্যায়ে থাকি দর্শক। তার জন্য আমরা বলবো যে অল্প টাকা দিয়ে শুরু করেন, আস্তে আস্তে খামার আপনারা করলে অবশ্যই লাভবান হবেন। আজকে যে দেশি গরু 2টা দিচ্ছি, ধরেন এই 2টা গরু বিক্রি করছি আমি 1,20,000 টাকা। 1,20,000 টাকা 2টা গরু বিক্রি করছি। এই বাচ্চাগুলো যখন 6-7 মাস হবে, বাচ্চাগুলোর দামে লাগবে আপনার 50-60 হাজার টাকা। আর খালি গরুগুলো তো 50-60 হাজার টাকা থাকবে। তাহলে একটা গরু দিয়ে না আপনার 2টা গরু হলো, এখানে 2টা 2 4টা গরু হলো। এভাবে খামার বৃদ্ধি করবেন, আপনাদের অবশ্যই লাভবান হবেন দর্শক। তো আমি আমার নাম্বার দিয়ে দেবো 01780665955, আর ইমো নাম্বার 01716002237 দর্শক।
সব ধরনের গরু পাবেন। এবং আজকে 3 দুগুণে 6টা গরু আমার যাচ্ছে চাঁদপুরে, চাঁদপুর সারাস্তি থানা, চাঁদপুর সারাস্তি থানা দর্শক, চাঁদপুর সারাস্তি থানা যাবে একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু, এই যে বড় ধরনের একটা গরু যাবে, সেই সাথে একটা বকনা বাচ্চা। এই গরুটা খালি গরুটার দাম আছে 1,40,50,000 টাকা খালি গরুটা। বাচ্চাটা দুধ বিক্রি করার পরে বাচ্চাটা বিক্রি করে 1,00,000 টাকা, কারণ এটা জাত মানের বাচ্চা। বাচ্চা কি, বাচ্চা 1 বছর বয়স হলে সেরকম একটা বাচ্চা হবে। এভাবে খামার বৃদ্ধি করবেন, আপনারা লাভবান হবেন দর্শক। কারণ এই গরুটা 2 লক্ষ টাকা কিনে একটা 15 থেকে 18-20 লিটার দুধের গরু কিনছেন, যাদের ক্যাপাসিটি আছে তারা ডবল বাড়বে এরকম হবে। কারণ এখানে দুধের দাম বেশি, যাদের তাদের জন্য দুধের গরুটা বেশি বেস্ট। যাদের অল্প পুঁজি তারা দেশি গরু পালবে, ছাগল বাচ্চা দিয়ে কিনবে। যাদের বেশি পুঁজি তারা এই ধরনের গরু পালবে, কারণ এই ধরনের গরু পাললে আপনার এই বাচ্চাটার দাম দুধ ছাড়তে হবে 50-60 হাজার। খালি গরুটা যখন তখন বিক্রি করলো 1,30,40,000 টাকা। এই 14-15 লিটার দুধ যে সেকলো, এখানে 2 লাখ টাকা ইনভেস্ট করলো, এটা হচ্ছে লাভ, এটা লাভ। কিন্তু যে টাকাটাই আপনি ধরে রাখছেন, এই টাকা গাভী বাচ্চা আপনার ধরেই আছে, কিন্তু আপনি দুধ বিক্রি করে চলতে পারলেন, খাইতে পারলেন, আপনার একটা টাকা ধরা থাকলো। খামার বৃদ্ধি হলে এই গরুটা বাচ্চাটা যখন আপনার রেডি করবেন তখন আপনার খামার বৃদ্ধি হলে। আর দেশি গরু হচ্ছে আপনার অল্প পুঁজি দিয়ে শুরু করলে আপনার লাভ। কারণ 2 লক্ষ টাকা যাদের সামর্থ্য নেই তারা 1-1.5 লাখ টাকা দিয়ে শুরু করবেন। তো ভালো থাকবেন, সেটামধ্যে এগুলোর সাথে থাকবেন, আর আমার খামারি ভাইদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সামনে নিতে হবে না তাহলে। ঠিক আছে।